নবী মুহাম্মদ সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের মধ্যে একজন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মতো হয়েছিলেন, আরেকজন হয়ে গিয়েছিলেন আবু লাহাবের মতো। নবুয়তের আগে উভয়েই রাসূলুল্লাহকে ভালোবাসতেন। কিন্তু পরবর্তীতে একজন হয়ে উঠলেন নবীর সবচেয়ে বড় সাহায্যকারী। আর আরেকজন তার সবচেয়ে বড় শত্রু। তিনি ছিলেন আগুনের পিতা, আবু লাহাব। তার ছিল তীক্ষ্ণ বুদ্ধি, জোরালো ভাষা এবং বিপুল সম্পদ। তিনি আত্মপ্রদর্শনে অভ্যস্ত ছিলেন। তিনি এতটাই চরমপন্থী ছিলেন যে কুরআনে তার নামে একটি সূরা অবতীর্ণ হয় এবং তার পরিণতির বর্ণনাও অলৌকিকভাবে আগেই জানিয়ে দেওয়া হয়। কিন্তু কেন এই ব্যক্তি, যিনি নবীর আপন পরিবারের সদস্য, সত্য জানার পরও ঈমান আনলেন না? আজকের দিনে অনেকেই আবু লাহাবের মতো আচরণ করেন। তাদের বুঝতে হলে প্রথমে জানা দরকার প্রকৃত আবু লাহাব কে ছিলেন। আবু লাহাবের প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন কুরাইশ গোত্রের বনু হাসিম বংশের একজন প্রভাবশালী ব্যক্তি ও নবীর আপন চাচা। তার মুখ ছিল উজ্জ্বল ও লালাব বর্ণের, এজন্য তাকে আবু লাহাব বা আগুনের পিতা বলা হতো। কিন্তু বাইরের এই উজ্জ্বলতা তার অন্তরের অন্ধকার ও বিদ্বেষ ঢাকতে পারেনি। মক্কায় তিনি ছিলেন প্রভাবশালী, ধনী ও সম্মানিত। তার পিতা আব্দুল মুত্তালিব কাবার তত্ত্বাবধায়ক ও গোত্রনেতা ছিলেন। সেই পারিবারিক খ্যাতি ও বাণিজ্যে দক্ষতা তাকে অত্যন্ত সম্পদশালী করে তোলে। তিনি ছিলেন এক অভিজাত, সুদর্শন এবং সমাজে প্রভাবশালী মানুষ। তার বিয়ে হয়েছিল উম্মে জামিল, আরওয়া বিনতে হারবের সঙ্গে। তিনি ছিলেন কুরাইশের নেতা আবু সুফিয়ানের বোন। এই বিয়ের মাধ্যমে দুই প্রভাবশালী পরিবারের বন্ধন আরও মজবুত হয়। উম্মে জামিল ছিলেন বুদ্ধিমতী ও সুন্দরী, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি এই গুণাবলী ভালো কাজে লাগাননি। নবী সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সংবাদে আবু লাহাব অত্যন্ত খুশি হন এবং তার দাসী সুয়াইবাকে মুক্ত করে দেন। এই সুয়াইবা নবীকে দুধ পান করান। রাসূল শাহ ছোটবেলায় অনাথ ছিলেন, প্রথমে দাদা, পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। এ সময় আবু লাহাব কখনও শত্রুতা করেননি। বরং কিছু বর্ণনায় আছে যে তিনি নবীকে বাণিজ্যে সাহায্য করতেন। তার ছেলেরা রুকাইয়া ও উম্মে কুলসুমের সঙ্গে নবীর কন্যাদের বাগদানে যুক্ত ছিল, কিন্তু যখন নবুযত আসে, নবী মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকেন এবং মূর্তিপূজা পরিত্যাগ করতে বলেন। এই আহ্বান মক্কার নেতাদের ক্ষিপ্ত করে তোলে। কারণ তাদের অর্থনীতি ও সামাজিক কর্তৃত্ব এই মূর্তিপূজার উপর নির্ভর করত। ইসলামের শিক্ষা ছিল ন্যায়, সাম্য ও ত্যাগের। ফলে ধনী ও প্রভাবশালীদের ক্ষমতা হুমকির মুখে পড়ে। নবী শাহ যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে পরিবার ও কুরাইশের নেতাদের ইসলামের দিকে আহ্বান করেন, তখন আবু লাহাব অত্যন্ত রুক্ষ ও তিরস্কারমূলক প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, তুমি কি আমাদের এজন্য ডেকেছ? এবং অপমান করে চলে যান। এটাই ছিল তার প্রকাশ্য বিদ্বেষের শুরু। আরব সমাজে আত্মীয়তার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ছিল। এমনকি ইসলাম না মানলেও আত্মীয়তার কারণে কেউ কেউ নবীকে সমর্থন করতেন। কিন্তু আবু লাহাব সেই রীতি ভেঙে ফেলেন। তিনি নবীকে প্রতিটি জায়গায় অনুসরণ করে বাধা দিতেন, অপবাদ ছড়াতেন, বলতেন তিনি মিথ্যাবাদী বা পাগল। বিশেষ করে হাটবাজার ও মজলিসে তিনি লোকজনকে নবীর কথা শুনতে বাধা দিতেন। তার স্ত্রী উম্মে জামিলও ছিলেন চরম বিদ্বেষপরায়ণ। তিনি নারীদের মধ্যে গুজব ছড়াতেন, নবীর ঘরের সামনে কাটা ও আবর্জনা ফেলতেন। এমনকি কাব্যের মাধ্যমে নবীকে অপমান করতেন। আবু লাহাব তার দাসদের ইসলাম গ্রহণে বাধা দিতেন, মুসলিম দাসদের নির্যাতন করতেন। দুর্বল মুসলিমদের হুমকি দিতেন যেন তারা ইসলাম ত্যাগ করে। তিনি মুসলিমদের উপর বয়কট আরোপে সক্রিয় ভূমিকা নেন। মক্কার ব্যবসায়ী সমাজকে মুসলিমদের সঙ্গে লেনদেন বন্ধে প্ররোচিত করেন। এ সময় মুসলিমরা চরম কষ্টে পড়েন, ক্ষুধা, দারিদ্র্য ও সামাজিক বিচ্ছিন্নতা সহ্য করেন। নবীর সন্তান কাসিমের মৃত্যুতে তিনি আনন্দ প্রকাশ করেন এবং বলেন, মুহাম্মদের আর কোনো পুত্র নেই। তার এই বিদ্বেষপূর্ণ উক্তি কুরআনের মাধ্যমে প্রত্যাখ্যাত হয়। আবু লাহাব ও তার স্ত্রী তাদের ছেলেদের নবীর কন্যাদের সঙ্গে বাগদান বাতিল করে দেন। উতাইবা নবীকে চরমভাবে অপমান করে মুখে থুতু দেন। নবী কষ্ট পেয়ে আল্লাহর কাছে তার ধ্বংস কামনা করেন। কিছুদিনের মধ্যেই উতাইবা এক সফরে সিংহের আক্রমণে নিহত হন। অনেকেই এটিকে নবীর দোয়ার ফল বলে বিশ্বাস করতেন। আবু লাহাবের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেন সূরা মাসাদ, যাতে তার ধ্বংসের ভবিষ্যদ্বাণী করা হয় এবং বলা হয় যে তার ধনসম্পদ, মর্যাদা কিছুই কাজে আসবে না। তার স্ত্রীকে কাঠ বহনকারী বলা হয়েছে, যা তার গুজব রটানো ও বিষ ছড়ানোর প্রতীক। তার গলায় আগুনের দড়ি আখিরাতের শাস্তির চিহ্ন। বদর যুদ্ধের সময় আবু লাহাব মক্কায় থেকে যান। যুদ্ধের পর মুসলিম বিজয়ের খবর শুনে তিনি হতবাক হয়ে পড়েন।
কিছুদিন পর এক ছোঁয়াচে রোগে আক্রান্ত হন। তার শরীরে ঘা হয়, ফুলে যায়, দুর্গন্ধ হয়। কেউ তার কাছে যেতে সাহস করেনি। মৃত্যুর পরও কেউ তার দাফনে এগিয়ে আসেনি। লাঠি দিয়ে গর্তে ফেলে পাথর ছুঁড়ে চাপা দেওয়া হয়। তার ধনসম্পদ কিছুই কাজে আসেনি। এই পরিণতি কুরআনে আগেই বলা হয়েছিল। এটাই প্রমাণ যে কুরআন আল্লাহর বাণী। উম্মে জামিলও একসময় একা হয়ে পড়েন। তিনি তার গহনার গর্ব করতেন, কিন্তু আখিরাতে তার গলায় থাকবে আগুনের দড়ি। এমনকি তার সন্তানরাও তার মৃত্যুতে উদাসীন ছিল। তবে তাদের কন্যা দুডা ইসলাম গ্রহণ করেন ও মদিনায় চলে যান। কিছু মুসলিম তাকে অবজ্ঞা করলেও নবী সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান দেন ও বলেন, সে তার পিতার দোষে দায়ী নয়। তিনি সাহাবীদের নির্দেশ দেন তাকে ইনসাফের সাথে গ্রহণ করতে। আবু লাহাবের বিদ্বেষের পেছনে ছিল তার অহংকার ও ক্ষমতার লোভ। ইসলামের শিক্ষা ছিল সবাইকে সমান মর্যাদা দেওয়া, যা তার মতো উচ্চ শ্রেণীর মানুষের জন্য হুমকি ছিল। তারা ইসলামকে রোধ করতে হত্যার চক্রান্ত করতেও পিছপা হননি। তবুও নবী সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করতেন, চাইতেন তারা হেদায়েত প্রাপ্ত হোক। এ থেকেই বোঝা যায়, ইসলাম শান্তি ও দয়ার ধর্ম। আমাদেরও উচিত ধৈর্য সহকারে সত্যের দিকে আহ্বান করা। আবু লাহাবের বিদ্বেষ, অহংকার ও গর্বই তার ধ্বংস ডেকে আনে। এই গল্প আমাদের শেখায়, সম্পদ, মর্যাদা ও ক্ষমতা ক্ষণস্থায়ী। প্রকৃত মূল্য আছে অন্তরের পবিত্রতা ও সৎ পথে থাকার। বিদ্বেষ ও রাগ ধ্বংস ডেকে আনে। আমাদের উচিত নবীর চরিত্র ও ধৈর্যকে অনুসরণ করা। আল্লাহ আমাদের হেফাজত করুন।